দেখুন, আগামীকাল ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী আসবেন, এই কথাটা 3-4 দিন ধরে ফুরফুরা শরীফে কানাঘোষা হচ্ছিল। গতকাল রাত্রে অফিসিয়াল লেটার আমরা পেলাম, অর্থাৎ অফিসিয়ালি ইনভাইট করলে ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদেরকে, তার মধ্যেও আমাকে ইনভাইট করেছে। এবার আমি যাওয়া না যাওয়ার ব্যাপারে প্রশ্ন থেকে বড় কথা যে ফুরফুরা শরীফে আসছেন, এতদিন পরে আসছেন, ফুরফুরা শরীফ পীর সাহেব পীরজাদাদের যে আনুষঙ্গিক দাবি দাওয়াগুলো আছে কতগুলো সেগুলো শুনবেন বা কত সময় দেবেন বা এর ফল কী হবে সেটা একটা বড় প্রসঙ্গ। যদি পার্টিকুলার আমাকে জিজ্ঞাসা করেন আমি যাবো কি যাবো না, দেখুন এটা আলোচনা সাপেক্ষ। কারণ আমার পরিবার আছে, আমার বড়ো ভাইজান নিশ্চিতভাবে জানেন, তিনার একটা আলোচনা থাকে, পরিবারের একটা আলোচনা থাকে, পার্টির একটা আলোচনা থাকে। আলোচনা একটা চলেছে, ভার্বালি একটা আমরা করেছি, এখন কালকের প্রোগ্রাম, তো কালকেই দেখতে পাবেন ওখানে আমার উপস্থিতি হচ্ছে বা অনুপস্থিত হচ্ছে। দেখুন ওটা তো তার ব্যাপার, তবে আমাদের বাড়ির আব্বাজানকে, বড় ভাইজানকে, আমাকে এবং আরও যে ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইয়ের বংশধরেরা আছেন, পীর সাহেব পীরজাদারা আছেন, আমি যতটুকু খবর পেলাম প্রত্যেককেই কম বেশি আমন্ত্রণ জানিয়েছে। বলছিলাম বড় ভাইজান এবং আপনি এলাকার পীরজাদা হিসাবে পরিচিত, পাশাপাশি আপনার রাজনীতির সঙ্গেও যুক্ত, তো কোন এতে আপনাদের এটাকে দেখছেন বিষয়টা? দেখুন, যেহেতু ফুরফুরা শরীফে পীর সাহেব পীরজাদাদের সাথে কথা বলতে এসছেন, বড় ভাইজানকে আমন্ত্রণ জানাচ্ছেন বা আমাকে, আমার তো একটা পরিচয় অবশ্যই সাথে রাজনীতি, পীরজাদাও আছে, সাথে বিধায়কও আছে, সেটা তো এড়িয়ে যেতে পারবো না আমরা। তো পরিষ্কার করবো, তো কালকে আপনি দেখবেন। এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। আগামীকাল 4টের সময় মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে আসছেন, ওই সময়টা দেখে নেবেন। অনেকে বলছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলোচনার পরই এখানে মমতা ব্যানার্জি আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, তো উনি নাকি আমন্ত্রণ জানিয়েছেন আপনি? দেখো, ব্যাপারটা হচ্ছে সবাই যে যার একটা তাল সুর মিলিয়ে দেওয়ার চেষ্টা করে নিজের একটা ক্রেডিট নিতে চায়। আমি বাইরে, এর পরিপন্থী। আমি তাল আর সুরকে মিলিয়ে দিয়ে আমি ফুল ক্রেডিট নিয়ে নেবো, এটা নয়। নবান্নে আমি ছুটে গিয়েছিলাম, আমার বিধানসভা ক্ষেত্রে যে সমস্যা সেইগুলোকে সমাধানের জন্য এমএলএ ল্যাডের যে টাকা সেটাকে খরচ করতে দেওয়া হচ্ছে না, সরকারের প্রধান যিনি, তাকে জানানোর জন্য তিনি আশ্বস্ত করেছেন। আমি 1 সপ্তাহ টাইম নিয়েছি, আগামীকাল সোমবার কী পরিস্থিতি আছে সেটাও আমি দেখব। আর যেটা আসার কথা ওখানে যে আলোচনার ব্যাপারে, এই ফুরফুরা শরীফ নিয়ে নবান্নে আমি সেই অর্থে কোনো আলোচনাই করিনি। হ্যাঁ, আগস্ট মাসের সম্ভবত 4-5 তারিখে অ্যাসেম্বলিতে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়া আমাকে ডেকেছিলেন, আমি গিয়েছিলাম। সেই সময় ফুরফুরা শরীফ উন্নয়ন পরিষদ, ফুরফুরা শরীফের এই যে বরাদ্দ টাকা ঠিকঠাক খরচ হচ্ছে না, এখানে একটা ওয়াটার রিজার্ভার আছে, প্রায় 4-5 বছর হয়ে পড়ে আছে, কারণ জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত, সেটা যদি পরিষেবাযোগ্য না হয়ে ওঠে অত টাকা তো নষ্ট হচ্ছে। এই বিষয়গুলোকে সেই সময় কিন্তু স্বল্প সময়ে তাকে আমি জানিয়েছিলাম। বলতে পারছি না সেইটার জন্য যে তাহলে প্রায় 7 মাস, আগস্টে প্রায় 5-7 মাস অতিবাহিত হলো, সেই তার ফলে এখন আসছে কি সেটা আমি বলতে পারছি না। একান্ত যদি সাক্ষাৎ হয় আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ইফতারের মজলিসে গিয়ে, সুযোগ হলে কি আবারও বলবেন বিষয়টাকে নিয়ে? দেখুন, ওখানে আমি মনে করি আমার থেকে, আমি একজন পীরজাদা, ওখানে পীর সাহেবরা থাকবেন, সিনিয়র ভাইজানরা নিশ্চিতভাবে থাকবেন। ওখানে আমি একজন পীরজাদা হিসাবে আমার থাকা না থাকার থেকেও বড় কথা আমার পীর সাহেব পীরজাদারা বা যারা সিনিয়র মোস্ট তারা কি বলছেন সেটা বেশি গুরুত্ব হওয়া দরকার, আর আমি সেটা কি প্রাধান্য দিতে চাই।